অনেকেরই একটা বক্তব্য আমি দেখতে পাচ্ছি যে, 'খাদান কেন এত বড় হিট করল?' অনেকেই অনেক রকমের কথা বলছেন যে, কর্পোরেট বুকিং, ফেক কালেকশন এসব অনেক কিছু দেখানো হচ্ছে। কিন্তু তবুও 'খাদান' কেন এত হিট করল? তো আবার উল্টো দিকে আরেকটা মত হচ্ছে জিদ্দাও গত ২০২৩ এ 'চেঙ্গিজ' নিয়ে আসলো। 'চেঙ্গিজের' মধ্যেও তো কোনো খামতি রাখেনি জিদ্দা। তাহলে 'চেঙ্গিজ' কেন হিট করল না সেম জনরে দাঁড়িয়ে? এর পেছনের অনেকগুলো কারণ। মানুষ কেন হিট করল না? এর পেছনে অনেকগুলো কারণ। 'খাদান' কেন এগিয়ে গেল? সর্বপ্রথম আমার আমার নিজস্ব রিসার্চ বা নিজস্ব বিভিন্ন মানুষের সাথে আলোচনার ফলে আমি একটা জিনিস বুঝতে পারলাম। সেটা হচ্ছে দেখুন, দেবের একটা নিজস্ব ক্যারিশমা রয়েছে। অবশ্যই দেবের একটা নিজস্ব ক্যারিশমা রয়েছে। সেই দেব তার নিজের আসল জনার থেকে বেরিয়ে গিয়ে সে নতুন একটা জনার নিয়ে রিসার্চ করছিল শেষ ১০ বছর। সে যখন আবার পুনরায় জনারে ফিরছে তখন তার যে দর্শক কুল ঘুমিয়েছিল, মানে সেই আ স্লিপার অডিয়েন্স, স্লিপার সেল বলব না, স্লিপার অডিয়েন্স যারা ঘুমিয়েছিল তারা কিন্তু আবার জেগে উঠে হৈ, হৈ, রৈ, রৈ করতে, করতে চলে এলো ছবিটা দেখতে। এটা নাম্বার 1 পয়েন্ট। তাহলে কি এই স্লিপার অডিয়েন্স জিদ্দার ক্ষেত্রে নেই? হ্যাঁ, জিদ্দার ক্ষেত্রেও আছে। জিদ্দার ক্ষেত্রেই স্লিপার অডিয়েন্সটা অলওয়েজ জিদ্দার সিনেমা যখন রিলিজ হয়, তখন কিন্তু তারা ছুটে যায়, তারা দেখে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা বুম্বাদা তো এই মুহূর্তে কমার্শিয়াল ছবি করছে না, ফলে তার যে স্লিপার অডিয়েন্স তারা কনভার্ট হয়ে গেছে। কিন্তু তবুও তার আমার নিজের পেজে সাক্ষী রয়েছে। আমি বুম্বাদার যখন অ্যাকশন ওরিয়েন্টেড দেবী চৌধুরানীর অ্যাকশন সিকোয়েন্সের ছবিটা ছেড়েছি, তাতে যা আ মানে লাইক এবং কমেন্টস এসছে না, সেটা ভাবা যায় না। তার মানে কি বুম্বাদার সেই অ্যাকশন প্যাকেটের যে স্লিপার অডিয়েন্স রয়েছে, তারাও কিন্তু ঘুমিয়ে রয়েছে, কিন্তু তারা এবার জেগে উঠবে দেবী চৌধুরানীতে। কিন্তু খাদানের ক্ষেত্রে নেক্সট পয়েন্ট ছিল যিশুদা অনেক দিন পর বাংলা ছবিতে, মেইনস্ট্রিম বাংলা ছবিতে অভিনয় করছে। যে যিশু সেনগুপ্ত এই মুহূর্তে যিশু সেনগুপ্তকে তেলেগু, তামিল সিনেমাতে নেগেটিভ রোলে আমরা দেখছি, মানে দর্শকরা দেখছে, সেই যিশু সেনগুপ্তকে সেইভাবে ইউজই করেনি বাংলা ইন্ডাস্ট্রি কোনোদিনও, যেভাবে তামিল, তেলেগু ইন্ডাস্ট্রি তাকে ইউজ করছে। সেই যিশু সেনগুপ্তকে যখন খাদানে সেম তামিল, তেলেগু ইন্ডাস্ট্রির মতন ইউজ করলো এখানে ডিরেক্টর রিনো বা ক্রিয়েটিভ ডিরেক্টর দেব, তখন বাঙালির খিদে কিন্তু আরও বেড়ে গেল যে তাহলে এবার যিশু সেনগুপ্তকে দেখতে হবে কি প্রেজেন্টেশন দিচ্ছে। তৃতীয় পয়েন্ট আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে খাদান নিয়ে মার্কেটিং। যেই মার্কেটিংটা কিন্তু জিদ্দার ছবিগুলো করে না, জিদ্দা নিজেই করে না। এটা আমি জানি না কেন করে না। জিদ্দা কিন্তু সেই লেভেলের মার্কেটিং করে না তার কোনো ছবি নিয়ে, মানে এতটা মার্কেটিং ফ্রিক নয়। জিদ্দা একটা সিনেমা খুব যত্ন সহকারে বানায়, সেই ছবিটাকে খুব যত্ন সহকারে রিলিজ দেয়, খুব সামান্য একটা প্রমোশন করে। কিন্তু দেব যেভাবে ছবির শুরু থেকে শেষ অবধি সে কচ্ছপের কামড়ের মতন আটকে বসেছিল, সেইটা অনেক অভিনেতা, অনেক প্রডিউসার, অনেক প্রযোজনা সংস্থার দেখা উচিত। এই কারণেই কিন্তু খাদান আরও বেশি জনপ্রিয়। কারণ খাদানের বেঙ্গল ট্যুর এটা অনেক বড় ফ্যাক্টর করে গেছে অন্যান্য সিনেমা থেকে খাদানের বিজনেসে। খাদানের বেঙ্গল ট্যুরটা এত বেশি ইম্প্যাক্ট ফেলেছে, এত বেশি ইম্প্যাক্ট ফেলেছে যে এইসব ফেক কালেকশন বা এইসব যে ওই কর্পোরেট বুকিং এগুলো সব পিছিয়ে গেছে দাদা। কারণ একটা জিনিস মাথায় রাখুন, ইন্দিরা গান্ধী এমার্জেন্সির পরে যখন পুনরায় ভোটে দাঁড়ালো ১৯৮০ সালে, তখন কিন্তু সে ভারত ভ্রমণে বেরিয়েছিল এবং ভারতের প্রত্যেকটা নাগরিকের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিল বলে তারা কিন্তু পুনরায় ইন্দিরা গান্ধীকে ভোট দিয়েছিল। আফটার এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছিল। তো সেইখানে দাঁড়িয়ে একটা ট্যুর অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে দর্শকের মধ্যে। বাদবাকি লিডারদের নাম আমি তুলছি না, আমরা হালেও দেখেছি বেঙ্গল ভ্রমণে বেরিয়েছে অনেকে, অনেকে ভারত জোড়ো যাত্রায় বেরিয়েছে। তো এক্স্যাক্টলি এগুলো ইম্প্যাক্ট ফেলে। সাধারণ মানুষকে যখন আপনি কানেক্ট করবেন না, তার বাড়ির কাছে গিয়ে, তার পাড়ায় গিয়ে, তার সাথে গিয়ে যখন কথা বলবেন না, তখন এগুলো ইম্প্যাক্ট ফেলে। খাদানের ক্ষেত্রে ঠিক সেই ইম্প্যাক্টটা ফেলেছে খাদান বেঙ্গল ট্যুর। তো এক্স্যাক্টলি খাদানকে নিয়ে আলোচনা করার আগে, খাদানের বিজনেস নিয়ে আলোচনা করার আগে প্রত্যেকটা প্রযোজনা সংস্থা, প্রত্যেকটা প্রডিউসারদের এবার এটা ভাবা উচিত যে আমরা মার্কেটিং কী লেভেলের করলাম। শুধু ছবিটাকে তো ভালো বানালেই হলো না। আমি ছেলেকে প্রচণ্ড শিক্ষিত বানালাম, তারপরে ছেলেকে আফটার এইচএস পড়ালাম না আর। তাহলে ছেলের কিসের শিক্ষা হলো?
তো এক্সাক্টলি ছেলেকে আমি মাধ্যমিকেও ফার্স্ট করিয়ে দিলাম, উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট করিয়ে দিলাম, অথচ গ্র্যাজুয়েশনে গিয়ে আমি পড়াতে পারলাম না। ছেলেকে বললাম, "এবার তুমি তোমার পথ খুঁজে নাও।" এটা তাহলে কি করে হবে? ব্যাপারটা তো এরকমই হচ্ছে না? তো ছেলে এবার নিজে তখন কি করে পড়বে? সে তো চাকরি-বাকরি করে না। তো এক্সাক্টলি এইরকমই ব্যাপার হয়ে গেছে অন্য সিনেমার সাথেও। প্রত্যেকটা সিনেমা ভালো সিনেমা। কিন্তু কেউ খাদানের মতন মার্কেটিং করতে পারল না। কেউ খাদানের মতন উম যেটাকে বলে মানে যেটাকে বলে একটা কি বলবো? একটা ধাক্কা দিতে পারল না। তো এই কারণেই খাদান এগিয়ে গেছে। অন্যান্য প্রযোজনা সংস্থা, অন্যান্য প্রোডিউসার, অন্যান্য ডিরেক্টর, অন্যান্য অ্যাক্টরদের এবার এখান থেকে লেসন নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। তো বাদবাকি অন্যান্য আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।